হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো সিএ বা এসআইয়ের আপডেট নয়। আজকে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে আছি, আর উত্তরবঙ্গের কিন্তু ওয়েদার যে কালকে থেকে খারাপ হয়ে গেছে। আর ইতিমধ্যে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু অনেক পোস্ট করেছে। আমি দেখিয়ে দিচ্ছি, আগামী কয়েকদিন কিন্তু ওয়েদার অনেকটাই খারাপ থাকবে আমাদের উত্তরবঙ্গে। আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু ইতিমধ্যে দিয়েছে উত্তরবঙ্গবাসী তোমাদের জন্য। 4 অক্টোবর, যেটা গতকাল আমরা ফেস করেছি, শনিবার রাত থেকে 5 অক্টোবর 2025 রবিবার রাত পর্যন্ত ঠিক কী দুর্যোগ অপেক্ষা করছে তোমরা তা জানো না। শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত 300 থেকে 600 মিলিমিটার বৃষ্টি সহ ঐতিহাসিক ভয়াবহ ভারী বৃষ্টি ও চরম দুর্যোগের কিন্তু সতর্কতা রয়েছে, যেটা আমরা দেখেছিলাম। এক রাতের বৃষ্টিতে কিন্তু কলকাতা ডুবিয়ে দিয়েছিল, আর এখানে বুঝতে পারছো 300 থেকে 600 মিলিমিটার বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে, যেটাকে ঐতিহাসিক ভয়াবহ ভারী বৃষ্টি ও চরম দুর্যোগের সতর্কতা কিন্তু দিয়েছে। ভয়াবহ দুর্যোগ থেকে সতর্কতা অবলম্বন করুন। আর উত্তরবঙ্গের পার্বত্য ও তরাই ডুয়ার্স অঞ্চলে কিন্তু বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, কালিম্পং ও মালদা জেলায় কিন্তু ভয়াবহ যে ভারী বৃষ্টি সেটা কিন্তু হতে চলেছে। আর আমি কিন্তু এখন বর্তমানে কালিম্পংয়ে রয়েছি। তারপরে যদি আমরা একটু ডিটেলস আরও দেখি কি বলেছে। উত্তরবঙ্গের 5টি শহরে ভয়াবহ পরিস্থিতি হতে পারে, সেটা বলছে দার্জিলিংয়ে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং সর্বনিম্ন 16। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভূমিধসের সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপরে আমরা শিলিগুড়িতে যদি দেখি, সেখানে বলছে যে সর্বোচ্চ তাপমাত্রা যেটা 23 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং সর্বনিম্ন যদি আমরা দেখি 22 ডিগ্রি সেলসিয়াস, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং ভূমিধসের সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। জলপাইগুড়িতে যদি আমরা দেখি, জলপাইগুড়িতেও 25 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং সর্বনিম্ন রয়েছে 24 ডিগ্রি সেলসিয়াস। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা সতর্কতা, ভূমিধসের সম্ভাবনা সমস্ত জায়গায় কিন্তু রয়েছে। তারপরে আলিপুরদুয়ারে দেখে নেব 26 ডিগ্রি সর্বোচ্চ এবং 24 ডিগ্রি সর্বনিম্ন। ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সতর্কতা, ভূমিধসের সম্ভাবনা প্রত্যেক জায়গায় কিন্তু রয়েছে। আর কার্শিয়াংয়ে যদি আমরা দেখি, সর্বোচ্চ 19 ডিগ্রি এবং সর্বনিম্ন 18 ডিগ্রি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের এখানেও সম্ভাবনা রয়েছে। তারপরে যদি আমরা দেখি উত্তরবঙ্গের পাহাড়ে প্রাকৃতিক রুদ্ররূপ, এটা কিন্তু অনেকটাই ভাষাটা বুঝতে পারছেন, কথাটা পড়েই মানে ভয় ভয় লাগছে, রুদ্ররূপ যেটা আমরা মহাদেবের দেখে থাকি। তো যাই হোক, এখানে পর্যটকদের উদ্দেশ্যে কিছু বিশেষ সতর্কতা রয়েছে, তার মধ্যে একজন আমি, কারণ আমি 2 তারিখ থেকে এসেছি কালিম্পংয়ে, আর এখানে মোটামুটি 7 তারিখ অবধি থাকবো। তো এর মধ্যেই এরকম হঠাৎ করে ওয়েদার চেঞ্জ, তো অনেকটাই বুঝতেই পারছেন। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল সহ সমতল ভূমি অঞ্চলগুলিতে মাঝারি থেকে ভারী ও স্থান বিশেষ কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে যদি আমরা দেখি, অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাতের জেরে ভূমিধস ও জলমগ্নের প্রভৃতি পরিলক্ষিত হতে চলেছে সমগ্র উত্তরবঙ্গে জুড়ে, যা হতে পারে অত্যন্ত ভয়াবহ। তারপরে যদি আমরা দেখি পর্যটকদের উদ্দেশ্যে বিশেষ সতর্কতা, আগামী 24 থেকে 72 ঘন্টা উত্তরবঙ্গ সফর এড়িয়ে চলুন, অথবা যারা পার্বত্য অঞ্চলে রয়েছেন তারা শীঘ্রই সমতল ভূমি অঞ্চলে স্থানান্তরের জন্য কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ যারা এখন ভাবছেন যে আপনারা আসবেন পাহাড়ে, তাদেরকে এড়িয়ে চলতে বলা হচ্ছে, এবং যারা অলরেডি রয়েছে, যেমন আমি অলরেডি রয়েছি, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু যত তাড়াতাড়ি বা যত শীঘ্রই সম্ভব আমাদের কিন্তু সমতল ভূমিতে ফিরে যেতে বলা হচ্ছে। আমরা যদি দেখি তারপরে কি বলেছে, আগামী 72 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাস আমরা যদি দেখে নিই, যেটা আমি আপনাদের বললাম 5-10-2025, অর্থাৎ আজকে সর্বোচ্চ তাপমাত্রা যেটা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস। আর আমরা যদি দেখি সর্বনিম্ন সেটা 25 ডিগ্রি। আর এটা কিন্তু কলকাতার ক্ষেত্রে বলা হচ্ছে, লোকেশন দেওয়া রয়েছে। আর 6 তারিখ যদি আমরা দেখি, সর্বোচ্চ 30 ডিগ্রি কলকাতার ক্ষেত্রে এবং সর্বনিম্ন 26। আর 7 তারিখে যদি আমরা দেখি, সর্বোচ্চ 29 এবং সর্বনিম্ন 26। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থান সহ কলকাতা ও তার মানে যে আশেপাশে এলাকা রয়েছে অঞ্চলেও কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ও স্থান বিশেষ কিন্তু অস্থায়ী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আংশিক থেকে পূর্ণ মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু পরিলক্ষিত হতে পারে। তো যাই হোক, এই আপডেটগুলো কিন্তু ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল থেকে দেওয়া হয়েছে, আমি আপনাদের বলে দিলাম। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে কালকে থেকেই কিন্তু অনেক বৃষ্টিপাত শুরু হয়েছে, সারা রাতই মোটামুটি বৃষ্টি হয়েছে। যখনই ঘুম ভেঙেছে তখনই দেখেছি যে বৃষ্টি হচ্ছে। তো এখন আমি কিন্তু কালিম্পংয়ে রয়েছি, আর দেখতে পাচ্ছি এখানে ওয়েদার কিন্তু ওরকম ভালো নেই, কালকে থেকে খারাপ হয়েছে। আর এখনও কিন্তু সকালে একটু ক্লিয়ার হয়েছিল, তারপর আবার কিন্তু মেঘ মেঘ দেখা যাচ্ছে, হয়তো আরও যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা হতে চলেছে। কিন্তু আজকে আমাদের এখান থেকে হয়তো 2-3 কিলোমিটার দূরে বা 5 কিলোমিটারের মধ্যে আরেকটা হোমস্টেতে যেতে হবে, আর সেটাতে আমাদের তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে, কারণ ওয়েদার এত খারাপ। আর আমাদের কিন্তু মানে বলছে ওয়েদার, যে আপডেট দিচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার, ওখান থেকে বলছে যারা অলরেডি চলে এসেছে তাদেরকে সমতলে ফিরে যেতে, আর বাকি যারা আসতে যাচ্ছে তাদেরকে কিন্তু আজকে, কালকে, পরশু বা 7 তারিখ অবধি অ্যাভয়েড করতে বলা হচ্ছে।
তো এই ছিল ওয়েদার আপডেট। আর আমি এখন কালিম্পংয়েই রয়েছি, দেখা যাক এখন আমরা ইচ্ছেগাঁওয়ের দিকে যাব। আর ইচ্ছেগাঁওয়ের পরে কালকে ঋষভ টিষভ রয়েছে, যদি ভারী বৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা আমাদের যে হোমস্টে প্রমোশনগুলো রয়েছে সেগুলো ক্যান্সেল করে আমরা নিচে সমতলে যেতে পারি। কি বলিস বিকাশ? যদি আজকে রাতে ভারী বৃষ্টি হয়, যদি মনে হয় তাহলে অ্যাভয়েড করে দেবো। হ্যাঁ, যদি ওরকম মানে হ্যাঁ পরিস্থিতি দেখ, আমরা দেখবো আজকে মানে 5 তারিখ, আজকেরটা যদি ঠিকঠাক কেটে যায় বা তেমন ভারী বৃষ্টিপাত না হয় বা কোনো প্রবলেম না হয়, সেক্ষেত্রে বাকিগুলো আমরা কভার করার চেষ্টা করবো। আর না হলে আমরাও কিন্তু সমতলে ফিরে যাওয়ার চেষ্টা করব। তো দেখা যাক আজকে ওয়েদারটা কেমন হয়। মনে তো হচ্ছে না ভালো হবে, কারণ আমি যেখানে আছি তার পিছনেই যদি আমি ওয়েদার দেখাই, অনেকটাই কিন্তু ডটটা ক্যামেরা ঘুরবে না, ক্যামেরা ঘুরছে না, নাহলে আমি দেখাতাম। মানে ওয়েদার এখন একটু ক্লিয়ারই আছে, কিন্তু আস্তে আস্তে মানে হয় না চুটকিতেই কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে যায়। আর ভারী বৃষ্টি কালকে থেকে হচ্ছে, মানে ভারী বলতে অনেকটাই বৃষ্টি হয়েছে। এবার ঘরের ভিতরে অতটা বোঝা যায় না বাইরে কতটা বৃষ্টি হচ্ছে। তো আজকে কেমন হচ্ছে ওটার উপরে ডিপেন্ড করবে যে বাকি হোমস্টেগুলোতে আমরা যাবো কিনা। তো আপাতত আজকে ইচ্ছেগাঁও অবধি যাব, এখান থেকে খুব একটা বেশি দূরে না, আমি যেখানে বসে আছি তার উপরে একটা পাহাড় দেখা যাচ্ছে, সেই পাহাড়ের উপরে কিন্তু সেই যে মানে হোমস্টে নেক্সট হোমস্টে সেটা কিন্তু রয়েছে। তো যাই হোক, আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।